গ্যাস ওভেনে একটা কড়া বসিয়েই ফেললাম, দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এখানে নিয়ে নিচ্ছি ময়দাটা আমি নিয়ে নিয়েছি, ভালো একটা ময়দা নিয়ে নিয়েছি। তো ভালো প্যাকেটের ময়দা নিয়েছি। আর নেওয়ার পর আমি এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই বসিয়ে রেখেছি। দেখুন, আর ময়দার প্যাকেটে একটু হাত দিয়ে আমি কেটে দিয়েছি, কেটে কাঁচি দিয়ে কেটে দেখে নিয়েছি। তা বেকিং সোডা নিয়েছি আর নিয়েছি বেকিং পাউডার। তো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, আমি কড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, জলটা গরম বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি ময়দা, আর দিয়ে দিলাম চিনি, আর দেবো হচ্ছে লবণ। আর এখানে আমি করব নানপুরি, পুরো ঘরোয়া উপায়ে তৈরি করব নানপুরি। তো নুনটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, চিনিটাও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে চিনি আর নুনটা যেমন পরিমাণ মতো দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি হচ্ছে গুঁড়ো দুধ। তো এখানে আমি আমুল দুধ নিয়েছি, তো আমি আমার পরিমাণ মতো আমুল দুধটা দিয়ে দিচ্ছি। আর এখানে যতটা ময়দা নিয়েছি তার অনুযায়ী নিয়ে নিয়েছি আমুল দুধ, আর দিয়ে দিলাম। তা আপনারা লিকুইড দুধও নিতে পারেন, আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি না, তো হাত দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর এখানে লিকুইড দুধও নেওয়া যায়, বা আমি এখানে ইস্টও ব্যবহার করব না। আর আমি এখানে কিছু ব্যবহার করব, তা বেকিং সোডা দিয়ে দিলাম, আর বেকিং পাউডারও দিয়ে দিলাম। বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো একটু আটকে গিয়েছিলো বাটিটাতে, বেকিং পাউডারটা, সোডাটা, তো ওখানে একটু ঝেড়ে নিলাম। আর দেখুন, নাড়াচাড়া করছি। তো করার পরে এটা ভালো করে মিক্সড করে নেব। আর বন্ধুরা, আমি ওখানে গরম জল নিয়েছি, তো ওখানে দুধরা দিলেও হতো, দুধরা দিয়ে গুলে গরম জলের মধ্যে ব্যবহার করলেও হতো। তো আমি এখানে দুধরা গঙ্গা জলটা দিলাম না। আর তারপরে ওটা দেওয়ার পরে আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, অনাবেরত হাত দিয়ে নেড়ে যাচ্ছি, যাতে পুরো মিক্সড হয়ে যায় ময়দাটার সাথে সব কিছু ভালো করে, না হলে কোথাও দানা ভাব থেকে যাবে, দলা দলা পাকিয়ে যাবে, সেই জন্য। তো এবারে একটু হাতা দিয়ে নেড়ে দিচ্ছি, যেহেতু গরম জল দেবো। তো এখানে দিয়ে দিলাম গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা দেখুন, আগে নেড়ে নিচ্ছে। আর দেখুন, বর্ষার ওয়েদার, চারিদিকটা পুরো জল পড়ছে, ভিজে ভিজে একদম। আর যেহেতু গাছ কাটা হয়েছিল, তো গাছের পাতা ডাল পড়ে রয়েছে, ঠাকুরতলা দেখতে পাচ্ছেন পুরো ভিজে গেছে। লেবু গাছটাও ওদিক থেকে সরিয়ে নিয়ে চলে এসেছি, একদম ভিজে ভিজে ওয়েদার, দেখতেও ভালো লাগছে কিন্তু ভালো লাগে না। আর এখানে দেখুন বাইরেটা ময়দাটা মাখা হচ্ছে। আর মেখে নেওয়ার পর এখানে আলুর দমের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি রেডি করে সব, কেটে কুটে সব রেডি করে নিয়েছি। তো বসিয়ে দিয়েছি কড়া, তো কড়ার ওপর একটু তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমত ভাজবে একটু আলু, তারপর আলুটা ভাজা হয়ে গেলে করবো আমি আলুর দম। আর এখানে আলু ভাজার জন্য আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলের ওপর আমি আবার সর্ষের তেলটা ভালো করে গরম করে আর আলুটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিই আমি। তো কড়ার ওপরেই আলুটা দিয়ে আমি নুন হলুদটা মাখাবো। যদি একটু তেলের পরিমাণ বেশি হয়, তো আলুটা কড়ায় ধরে যায় না, আর আলু ভাজাটাও ঝরঝরে হয় আর খেতে ভালো লাগে। অনেকেই আলু সেদ্ধ করে ভাজে, তো যার যেরকম পছন্দ সেই অনুযায়ী সেইভাবেই আলু ভাজে, কিন্তু আমার ঠিক সেদ্ধ করে আলু ভাজা আমার ঠিক পছন্দ হয় না। তো বন্ধুরা দেখুন, আমি তো আলু সেদ্ধ করে নিইনি, কিন্তু আলুটা দেখুন আলাদা কি সুন্দর একটা ভাজা হচ্ছে। তো আলুটা ভালো করে ভাজতে থাকবো। আর এখানে দেখুন, আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এতেও নুন হলুদ মাখিয়ে নিইনি। তো এই আলুটাও রয়েছে, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এখানে সব কিছু নিয়েছি, বেটে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন বাটা আর চারমগজ জিরে বাটা, আর নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো কুচোনো হয়ে গেছে। আর এখানে মশলা হচ্ছে সিলধোয়ানি জল। আর এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, এই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি সব গোটা মশলা, আর নিয়েছি টমেটো সস, আর সর্ষের তেল, আর নুন। আর বন্ধুরা, এখানে নিয়েছি জিরে, মৌরি, দারুচিনি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। তো দিয়ে দেখুন, আলুটা আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখনও পর্যন্ত আলুটা ভাজা হয়নি, তো আমি এরপর একটু ময়দাটা খুলে দেখে নেব যে কতটা ফুলেছে। তো বন্ধুরা, কাপড় দিয়ে আমি একটা চাপা দিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, একটু হাতটা সরিয়ে দেখে নেব যে ময়দাটা কতটা হয়েছে। তো বন্ধুরা দেখুন, ময়দাটা একদম সফট, খুব সুন্দর নরম হয়েছে, তুলতুলে ভাব। তো একটু আঙুল দিয়ে দেখে নিলাম আমি যে ময়দাটা কীরম ভাব হয়েছে। আর এখানে দেখুন, আবার চাপা দিয়ে দেব। তারপরে আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। এবার আমার আলু ভাজা রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। তো তুলে নেওয়ার পর কড়াই একটু তেল রয়েছে, দেখুন আলু ভাজা, তার আবার আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো আলুটা ভাজার জন্য। তো বন্ধুরা, আলুর দমের আলুটাও আমি ভাজবো বলে কড়াই তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আলুটা আমি ভাজতে শুরু করে দেবো। তো বন্ধুরা, দিয়ে দিলাম। তো এর আলুটা ভাজার ওপরে একটু দিয়ে দেবো হালকা করে হচ্ছে নুন আর হলুদ দিয়ে দেবো। তো বন্ধুরা, আর একটু নেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব নুন আর হলুদ। তো বন্ধুরা, এখানে হলুদটা দিয়ে দিয়েছি।
আর দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে আরও আলুটা ভালো লাল লাল করে ভাজতে হবে। আলুটা অনেকেই মানে যে যেরকম রান্না করে, কিন্তু আলুটা যদি ভাজা হয় লাল লাল করে তো আলুটা খেতেও ভালো হয়, একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, বেশি জলের পরিমাণটা লাগে না। আর এখানে দিয়ে দিলাম কড়ার মধ্যে। তারপরে বন্ধুরা এখানে যে মশলাপাতি নিয়েছিলাম তো ওখানে সব রেডি করে রেখেছি। আর এখানে আমি দেখুন আলুটা ভাজা হচ্ছে, সব রেডি, পুরো আলুটা ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু তুলে নাড়াচাড়া করে আমি একটু দেখে নিলাম। আর দেখুন এক একটা আলু একটু হালকা ভাব আছে বলে আরও একটু খুন্তি দিয়ে আমি নেড়ে দিলাম। দেওয়ার পরে আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরে আলুটা আমি ভাজা তুলে রেখে দেবো। তো তুলে নিয়েছি, কড়াই যে তেল রয়েছে তারপরে গোটা ফোড়নটা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে ফোড়নটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভাজতে হবে। তো যেহেতু বন্ধুরা পেঁয়াজ যতটা একটু লাল করে ভাজা হবে তো সেই পেঁয়াজের একটু কাঁচা ভাব থাকবে না। আর তারপরে আমি পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটম কুচি। তো বন্ধুরা টমেটম কুচিটাও দিয়ে দিয়েছি, টমেটমটাও একটু নেড়ে নেব। তো টমেটম যে নুন দিলেই গলে যাবে তা কিন্তু নয়, একটু খড়াই খুন্তি দিয়ে নাড়লে একটু করলে টমেটমটা গলে গেলে নুন দিলেও হবে। তো বন্ধুরা টমেটোটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো মশলা দিয়ে দিতে হবে। এবার আমি এখানে যে মশলাটা ব্যবহার করে দিয়েছিলাম তো বন্ধুরা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তো সেই জন্য মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে, আপনাদের দেখাতে পারলাম না। আর এখানে দিয়ে দিলাম নুন। তো বন্ধুরা এখানে নুনটা দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা আর চারমগজ বাটাটা। তো চারমগজ আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটু ভালো করে আরও কষিয়ে নেব। তো বন্ধুরা মশলা হচ্ছে যতটা কষাবেন ততটাই খেতে সুস্বাদু আর স্বাদ আসবে। মশলা কষার ওপরে হচ্ছে সব কিছু। আর যতটাই মশলা যে দেখুন একটু হালকা জল ভাব মারলে কিন্তু নিচে থেকে মশলাটা ধরে যায় না, আর খেতে কিন্তু খুবই একটা ভালো হয়। আর দেখুন মশলাটা অনবরত নাড়ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণই মশলা আমি কষাতেই থাকবো। তো একটু দেখুন এবার দিয়ে দেবো টমেটো সস। তো বন্ধুরা আমি টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই আমি কষিয়ে। তারপরে একটু দেখুন মশলা থেকে আমার মোটামুটি তেল ছেড়ে গেছে। তো একটু ভালো করে আমি অনবরত কষিয়েই যাচ্ছি। তো কষাবার পর দেখুন এবারে আমি এতে দিয়ে দেবো একটু চিনি। তা চিনি একটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তা আমি আলুর দমে একটু হালকা চিনি দিলাম, আপনাদের মতো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, যারা পছন্দ করেন দেবেন, যারা পছন্দ করেন দেবেন না। তো বন্ধুরা আরও একটু ভালো করে কষিয়ে নিলাম, তারপরে এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। তো আলুটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আলুটা দেখুন লাল লাল করে তো হয়েছে, খুব সুন্দর কালারফুল, যেহেতু দেখলেন মশলাটা অত সুন্দর করে কষলাম তো যেমন দেখতে হয়েছে নিশ্চয়ই খেতেও ভালো হবে। তো স্বাদও অনুযায়ী মানে ভালো আসবে। আর এখানে দেখুন আর এতে যেন মনে হচ্ছে জল না ঢাললেও হবে, যেন মনে শুধুই হয়ে গেছে পুরো তৈরি, কিন্তু একটু জল তো দিতেই হবে। এ তো আর মানে মাংস নয় যে মাংস অনেক সময় চাপা দিয়ে রাখলেও সিদ্ধ হয় না। তো সিদ্ধ হওয়া জলটা আমি একটু দিয়ে দিলাম। তো দেখুন নিচে অনেক মানে যে সিদ্ধ হওয়া জলে যে মানে গাদরা রয়েছে তো রয়েছে, সেটা আমি দিলাম না, এটা দিলে একটু তরকারিতে ভেসে ভেসে উঠবে, তো সেই জন্য আমি ওটা দিলাম না। তো বন্ধুরা জল দিয়েছি, আরও একটু জল এখানে লাগবে, কিন্তু কেননা আলুটা যেহেতু সেদ্ধ হবে এতটা পরিমাণ তরকারি এলে আর একটু বেশি জল দিতে হবে। তো বন্ধুরা দেখুন তরকারিটা বসিয়ে দিয়েছে, টকবক করে ফুটছে। তো এবার টকবক করে ফুটছে, আমি একটু ময়দাটা খুলে আবার দেখে নেব। তো বন্ধুরা দেখুন ময়দাটা খুলে দেখে নিয়েছি, আর ততক্ষণে আরও একটু ভালো করে ফুলে গেছে, একদম সফট নরম হয়ে গেছে। তো বন্ধুরা এইবারে আমি হাত দিয়ে এটাকে দেখুন টিপে দেখিয়ে দিচ্ছি, একদম নরম সফট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তো এখানে রয়েছে গাছের আমি ধনেপাতা তুলে নিয়ে এসেছি। দেখুন এই ধনেপাতাটা আমি নাম জানি না, কিন্তু ধনেপাতা নিয়ে এসেছি। এই গাছটা অন্যদিন অন্য ভিডিওয়ে দেখাবো। তো ঢাকাটা খুলছিলাম কিন্তু সাঁড়াশি দিয়ে খোলার উপরে নেই, কিন্তু খুলতে পারছিলাম না। তারপরে আবার খুন্তি দিয়ে কি করলাম ওটাকে দিয়ে তারপরে সাঁড়াশি দিয়ে টেনে খুললাম। আর এই গরম ভাবটা না খুব লাগে হাতে, তাহলে হাত পুরো জ্বালা করে, দেখলে না ক্যামেরা মানে কীভাবে একটু ঝাপসা হয়ে গেল। আর তারপরে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তো এই ধনেপাতা কুচিটারও স্বাদ কিন্তু খুব কম যায় না, খুব ভালো, কিন্তু অসময়ে 12 মাসে কিন্তু এই ধনেপাতাটাই হয়ে থাকে। কিন্তু হয়ে গেছে, কিন্তু এই ধনেপাতাটা ছিল না, নষ্ট হয়ে গিয়েছিলো, কিন্তু আমি নিয়ে এসেছি আবার। কড়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল, আর এখানে মা বেলে দিল নানপুরিগুলো একটু তাড়া ছিল তো মা দেখালাম না বেলাটা, তারপরে ভেজে নেবো। তো বন্ধুরা আমি একটু কড়াই আগেই দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন তেলটা একটু গরম হতে বাকি আছে, ওই জন্য দিলাম। কেন পুরো তেলটা গরম হয়ে গেলে কিন্তু এতটা এরকম ঘোলা ভাব আসে না। আর তেল দেখুন এবার আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে। তো বন্ধুরা তেল মানে হাত দিয়ে দেখেছিলাম যে একটু গরম হয়ে গিয়েছিল, কিন্তু কম একটু ভাব গরম হয়ে গেছিলো। তো একের পর আমি কটা বেশি লুচি দেখাতে পারবো না, বেশিক্ষণ মানে সময় নেই, যেহেতু যতটা সময় পেয়েছি ততটা মানে আপনাদের সামনে তুলে ধরেছি। তো দেখুন এটাও ফুলবে কলা ব্যাঙের মতো। তো বন্ধুরা এবারে তেল আস্তে আস্তে গরম হয়ে আসছে।
তো বন্ধুরা তেল গরম হয়ে আসার পরে তো একদম পুরো ফুলকো ফুলকো নানপুরি, আর ফুলকো ফুলকো নানপুরি আর আলুর দম খুব সুন্দর, ওর সাথে হেভি মানায় খেতে। আর গরম গরম খেতে হেভি নরম সফটি একদম হেভি খেতেও ভালো লাগে। আর বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এইভাবে করে আমি কিভাবে করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর ভিডিওটা কেমন লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন এরপরের লুচিগুলো পুরো ফুলে গেছে, আরও ঢোল হয়ে গেছে, পুরো কোলা ব্যাঙের মতো ফুলেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন মানে তাহলে দেখতে যদি সুন্দর হয় খেতেও খুব সুন্দর। এরকম লুচি আর এরকম নানপুরি আর হচ্ছে কষা কষা আলুর দম ও হেভি জমে যাবে, টেস্টি। তো আরও একটা ভেজে নিয়েছি, তারপর একে একে সব কিছু নিয়ে ভেজে নিচ্ছি। তো আর দুটো ভেজে নেওয়ার পর আমার রেডি হয়ে গেল আজকের মতো নানপুরি আর আলুর দম আর আলু ভাজা। দেখুন তো অবশ্যই বন্ধুরা দেখবেন। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা।